আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক তো আমরা সবাই চালাই। কেমন হয় যদি আপনি নিজে একটা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপস বানাতে পারেন? আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপস বানাতে পারবেন। সো বেশি পেঁচাল না পাইলে চলেন মূল কাজে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কী কী সেকশন অ্যাড করব তা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের দেখানোর জন্য এই কয়েকটি সেকশন দিয়ে আমি একটি অ্যাপস ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনি চাইলে আরও অনেক সেকশন অ্যাড করতে পারবেন। প্রথমে আপনি আপনার ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন appscreator24.com। আমি এই সাইটটির অরিজিনাল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারবেন। এই সাইটটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে সাইন আপ, সাইন ইন দুটি অপশন দেখতে পারবেন। তবে সাইন আপ করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি। এখানে সাইন আপ ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটা চলে আসবে, সাইন আপ নামে একটা অপশন চলে আসবে। সেখানে আপনি আপনার নাম, কান্ট্রি নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এসব দিয়ে এখানে আই অ্যাকসেপ্ট টিম অফ সার্ভিস এবং সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনি যে ইমেলটা দিয়ে এটি অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সেখান থেকে এটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে আবার ডিরেক্টলি সাইন ইন করতে পারবেন। আপনি যদি তাও না পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দিচ্ছি কীভাবে সাইন আপ করতে হয়। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি অলরেডি দুটি অ্যাপস ক্রিয়েট করে রেখেছি, তাই আমার এখানে এরকম দেখাচ্ছে। আপনাদের ওখানে কিছু দেখবেন না, সাদা আমার একটা পেজ থাকবে। আপনি ডিরেক্টলি ক্রিয়েট অ্যাপসে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ নেম। আপনি কি আপনার অ্যাপের নামটা কী হবে সেটা দিয়ে আমি দিচ্ছি ফ্যান্স ক্লাব। ফ্যান্স ক্লাব। এখন আপনাকে এখানে দেখাচ্ছে অ্যাপস আইকন, অথবা আপনার অ্যাপসের যে আইকনটা সেটি নিতে বলছে। আপনি চাইলে এখান থেকে আপনি ফাইল চুজও করতে পারেন। আপনার যদি ডাউনলোড করা থাকে আপনি নিতে পারেন। আমি আমার যেহেতু ডাউনলোড করা নেই আমি এখান থেকে নিচ্ছি। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য সিম্পলি একটা নিচ্ছি। এখন দিতে বলছে অ্যাপ ডিসক্রিপশন। আপনি আপনার অ্যাপ সম্পর্কিত কিছু তথ্য এখানে দিয়ে দিবেন। এই অ্যাপটি কী জন্য, অথবা এই অ্যাপটি দিয়ে আপনি কি কি করতে পারবেন। আমি আমার অ্যাপ ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আমি আমার অ্যাপ ডিসক্রিপশনটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনি আপনার অ্যাপের স্টাইলটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেওয়া আছে হলো, ব্লু, এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। আমি ডিফল্ট যে স্টাইলটা আছে সেটা আমি নিয়ে নেক্সটে ক্লিক করলাম। আপনি কি ধরনের অ্যাপস ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া, শেয়ার সোশ্যাল নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ, সার্ভিস, ব্লগ অ্যাপ। আমরা যেহেতু সোশ্যাল রিলেটেড একটি অ্যাপস ক্রিয়েট করতে যাচ্ছি সেখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে দিবেন, আপনি এখানে সেকশন অ্যাড করবেন। এখানে লিখবেন চ্যাট। তারপর নেক্সটে ক্লিক করবেন। আবার এখানে ইয়েসে ক্লিক করবেন। এখানে দিবেন নিউজ ফিড। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন ভিডিও। যেহেতু এটা আমাদের ভিডিও সেকশন তাই আমরা এখানে ভিডিও দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর গো টু অ্যাপ ম্যানেজার, সেখানে ক্লিক করবেন। অলরেডি আমাদের 3টা সেকশন অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের নোটিফিকেশন সেকশনটা অ্যাড করব। সেই জন্য আপনি যদি আরও অনেকগুলো সেকশন অ্যাড করতে চান এখানে সেকশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এই দেখেন আপনি অলরেডি 3টা সেকশন ক্রিয়েট করেছেন। সেখানে আছে চ্যাট, নিউজ ফিড, ভিডিও। আপনি এখানে আপনাদের কাজটা আমি দেখে দিচ্ছি কীভাবে আপনি চ্যাটের আইকন, নিউজ ফিডের আইকন, ভিডিও এগুলো আইকন অ্যাড করবেন সেটি আপনাদের দেখে দিচ্ছি। তার আগে আমি আমার আরেকটা সেকশন ক্রিয়েট করে নিই। ক্রিয়েট সেকশনে ক্লিক করবেন। ক্রিয়েট সেকশন ক্লিক করার পরে এরকম দেখবেন অনেকগুলো সেকশন আপনাদের সামনে চলে এসেছে। সেগুলো অনেক হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন। আপনি অনেক ধরনের
সেকশন চলে এসেছে। আমাদের হচ্ছে নোটিফিকেশন, সেখানে হচ্ছে লেটেস্ট অ্যাকশন, সেখানে ক্লিক করবেন লেটেস্ট অ্যাকশন, এখানে দিবেন নোটিফিকেশন। তারপর আপনি সেভ করবেন, সেভে ক্লিক করবেন। এখন আমাদের সেকশনের যে আইকন আছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের মতো একটা দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন এডিট অপশন। আপনি একেবারে নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আছে মেনু আইকন, এখানে আপনি চুজ পেলে ক্লিক করবেন। তারপর এরকম সবগুলোকে আমি আইকন বসিয়ে দিচ্ছি। আমাদের সব সেকশনের আইকন অ্যাড করা শেষ। এখন আমাদের সেকশনের কাজগুলো শেষ। এখন আমরা চলে যাচ্ছি ডিজাইন। আপনি তো আপনার অ্যাপসের সবগুলো সেকশন অ্যাড করে দিলেন, বাট এখন কিভাবে আপনি আপনার অ্যাপটি ডিজাইন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করা যাক। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কালার, ফন্ট, চ্যাট সাউন্ডস, মেনু টাইপ, মেনু আইকন, টপ বার আইকন, লোডিং ইমেজ, অনেকগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে মেন আইকন এবং মেনু টাইপে ক্লিক করলাম। মেনু টাইপে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন টপ মেনু, স্লাইডিং মেনু, টেবিল মেনু, উইদাউট মেনু। এখানে আপনি টেবিল মেনুটো সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন, অথবা আপনি এখানে একটু দেখবেন যে কেমন হলে ভালো হয়। এখন আমাদের মেনুর কাজ শেষ। এখন অলরেডি আমাদের একটি অ্যাপস ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এখন ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে দিচ্ছি। আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। আপনি আপনার অ্যাপসের আইকন যেটা দিয়েছিলেন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে চাইলে ডাউনলোড করে, আমি ডাউনলোড ক্লিক করলাম, অথবা আপনি কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি অ্যাপ্লিকেশন ডাউনলোড হইতেছে। সো ভিউয়ার্স, আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনি সহজে একটি কোনো প্রকার ঝামেলা ছাড়া ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে